প্রায় ৬০০ বছর আগে কেউ একজন একটি বই লিখেছিল, কিন্তু এটি কোনো সাধারণ বই নয়। এই বইয়ের পাতায় আঁকা আছে এমন সব গাছপালা যেগুলো পৃথিবীর কোনো পরিচিত প্রজাতির সঙ্গে মেলে না। আছে নক্ষত্রের মানচিত্র, কিন্তু সেগুলো আমাদের আকাশে পরিচিত নক্ষত্রমণ্ডলের সঙ্গে পুরোপুরি আলাদা। আর আছে অদ্ভুত সব চিত্র, যেখানে দেখা যায় নগ্ন নারী সবুজ রঙের রহস্যময় তরলের মধ্যে স্নান করছে। তার চারপাশে রয়েছে অজানা নল, চ্যানেল আর যান্ত্রিক নকশা। কিন্তু এই ছবিগুলো এই বইয়ের সবচেয়ে বড় রহস্য নয়। সবচেয়ে বড় রহস্য হলো এর ভাষা। কারণ এই বইটি লেখা হয়েছে এমন এক লিপিতে যা পৃথিবীর কোনো পরিচিত ভাষার সঙ্গে মেলে না। না ল্যাটিন, না আরবি, না হিব্রু, না কোনো ইউরোপীয় বা এশীয় ভাষা। তবু এই লেখাগুলো এলোমেলো নয়, এতে রয়েছে নিয়ম, আছে প্যাটার্ন, এমনকি একটি বাস্তব ভাষার মতো গঠনও। আজ পর্যন্ত কেউ এটিকে পড়তে পারেনি। শত বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর সেরা ভাষাবিদ, ইতিহাসবিদ এবং কোড ব্রেকাররা এই রহস্য সমাধানের চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ সফল হয়নি। হ্যাঁ, এই রহস্যময় বইটির নাম ভয়নিশ ম্যানুস্ক্রিপ্ট, একটি পাণ্ডুলিপি যা আজও মানব ইতিহাসের অন্যতম সবচেয়ে অমীমাংসিত রহস্য। এই রহস্যের গল্প শুরু হয় ১৯১২ সালে একজন পলিশ বই ব্যবসায়ী এবং সংগ্রাহক উলফ্রিড মাইকেল ভয়নিচ। তিনি ইটালির একটি পুরনো জুসুট কলেজের লাইব্রেরি থেকে কিছু বিরল মধ্যযুগীয় বই কিনেছিলেন। সেই সময় তার চোখে পড়ে একটি অদ্ভুত পাণ্ডুলিপি, পুরনো চামড়ার মলাট, হাতে আঁকা অসংখ্য ছবি আর সম্পূর্ণ অচেনা এক ধরনের লেখা। ভয়নিচ প্রথমে ভাবলেন হয়তো এটি কোনো প্রাচীন ইউরোপীয় ভাষা, কিন্তু যতই তিনি বইটি পরীক্ষা করেন ততই বুঝতে পারেন এই ভাষা তিনি কখনো দেখেননি। তিনি বইয়ের কপি পাঠান ইউরোপ এবং আমেরিকার বিখ্যাত ভাষাবিদ এবং ইতিহাসবিদদের কাছে। সবাই একটাই কথা বলেন, এই লেখাটি কোনো পরিচিত ভাষা নয়। এরপর শুরু হয় এক শতাব্দীর দীর্ঘ অনুসন্ধান। পরে বিজ্ঞানীরা বইটির পাতার উপর রেডিও কার্বন পরীক্ষা করেন। ফলাফল ছিল আরও অবাক করা। এই পাণ্ডুলিপির ভেলাম পাতাগুলো তৈরি হয়েছিল ১৪০৪ থেকে ১৪৩৮ সালের মধ্যে, অর্থাৎ বইটি লেখা হয়েছে ৬০০ বছর আগে। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। ইতিহাসের কিছু সূত্র বলছে একসময় এই বইটি ছিল হোলি রোমান এম্পেরিয়র রুডলফ টুর সংগ্রহগারে। তিনি গুপ্তবিদ্যা, জ্যোতিষবিদ্যা, অ্যালকেমির প্রতি গভীর আগ্রহী ছিলেন। কথিত আছে তিনি এই রহস্যময় বইটির জন্য প্রায় ৬০০ সোনার মুদ্রা পর্যন্ত মূল্য দিতে রাজি ছিলেন। কিন্তু প্রশ্ন তখনও একই রয়ে যায়, এই বইটি কে লিখেছেন আর কেন এমন ভাষায় লেখা হয়েছে যা পৃথিবীর কেউ পড়তে পারে না। এখন প্রশ্ন হলো, এই রহস্যময় পাণ্ডুলিপির ভিতরে আসলে কি আছে? ভয়নিশ ম্যানুস্ক্রিপ্ট খুললেই মনে হতে পারে আপনি ঢুকে পড়েছেন এক অচেনা জগতে। গবেষকরা বইটির ভিতরের বিষয়বস্তু দেখে এটিকে কয়েকটি প্রধান অংশে ভাগ করেন, আর প্রতিটি অংশ আগেরটির চেয়েও বেশি অদ্ভুত। প্রথমে আসে বোটানিক্যাল সেকশন। এখানে শতাধিক গাছপালার ছবি আঁকা হয়েছে। প্রথম নজরে এগুলোকে সাধারণ ভেষজ গাছের মতো মনে হয়, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় কিছু যেন একটা অমিল রয়েছে। কারণ এই গাছগুলো একটিও পৃথিবীর পরিচিত কোনো প্রজাতির সঙ্গে পুরোপুরি মিলে না। কিছু গাছের শিকড় মানুষের অঙ্গের মতো, আর কিছু পাতার গঠন সম্পূর্ণ অস্বাভাবিক। মনে হয় যেন বিভিন্ন গাছের অংশ মিলিয়ে একটি নতুন উদ্ভিদ তৈরি করা হয়েছে। এরপর আসে অ্যাস্ট্রোনমিক্যাল সেকশন, যেখানে দেখানো হয়েছে সূর্য, চাঁদ এবং তারার জটিল নকশা। কিছু পৃষ্ঠায় রয়েছে রাশিচক্রের চিত্র, যেমন মীন রাশি, তুলা রাশি, বৃষ রাশি। কিন্তু এখানেও রয়েছে অদ্ভুত কিছু বিষয়, কারণ অনেক তারার মানচিত্র আমাদের পরিচিত আকাশের সঙ্গে পুরোপুরি মিলে না। কিছু ডায়াগ্রাম আবার সূর্য, চাঁদ এবং নক্ষত্রকে অদ্ভুত সব নল ও চ্যানেলের মাধ্যমে যুক্ত করা হয়েছে। বইটির সবথেকে রহস্যময় অংশ বায়োলজিক্যাল সেকশন, যেখানে দেখানো হয়েছে অসংখ্য নগ্ন নারী। তারা সব স্নান করছে সবুজ রঙের এক অদ্ভুত তরলের মধ্যে, আর তাদের চারপাশে রয়েছে অসংখ্য নল, চ্যানেল, এক অজানা যান্ত্রিক গঠন। দেখে মনে হয় পুরো দৃশ্যটি কোনো অজানা বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক প্রক্রিয়ার অংশ। এরপর ফার্মাসিউটিক্যাল সেকশন। এখানে গাছপালায় বিভিন্ন অংশ আলাদা করে আঁকা হয়েছে, শিকড়, পাতা, ডাল। সঙ্গে রয়েছে অদ্ভুত কিছু পাত্র এবং কন্টেনার, যেন এইগুলো কোনো প্রাচীন ওষুধ তৈরির নিদর্শনা।
সব শেষে রয়েছে রেসিপি সেকশন, যেখানে শত শত ছোট ছোট অনুচ্ছেদ রয়েছে। প্রতিটি অনুচ্ছেদের শুরুতে একটি করে তারার মতো প্রতীক আঁকা। কিন্তু সমস্যা একটাই, এই সব কিছু লেখা হয়েছে এমন এক ভাষায় যা আজও কেউ পড়তে পারেনি। গবেষকরা এই ভাষার একটি নামও দিয়েছেন, ভয়নিসিস। এই লেখায় প্রায় 25টির মতো বিভিন্ন অক্ষর দেখা যায়। শব্দগুলো দেখতে অনেকটা বাস্তব ভাষার মতো। কিছু শব্দ বারবার ফিরে আসে, কিন্তু শব্দের শুরু এবং শেষ একই ধরনের প্যাটার্ন অনুসরণ করা যায়। একটি বাক্যের দীর্ঘ প্রকৃতির ভাষার মতো, অর্থাৎ এটি কোনো এলোমেলো লেখা নয়। এতে রয়েছে ব্যাকরণের গঠন, শব্দের পুনরাবৃত্তি এবং একটি নির্দিষ্ট নিয়ম। তবুও সমস্যা একটাই, কেউ এর ভাষা বুঝতে পারে না। গত 1 শতাব্দীতে পৃথিবীর অসংখ্য ভাষাবিদ এবং ক্রিপ্টোগ্রাফার এই বইটি পড়ার চেষ্টা করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা জটিল সামরিক কোড ভেঙেছিল, তারাও ভয়নিস ম্যানুস্ক্রিপ্ট নিয়ে কাজ করেছে, কিন্তু তারাও ব্যর্থ। সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক প্রযুক্তিও এই রহস্য সমাধানের চেষ্টা করেছে। 2016 সালে কিছু গবেষক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই ভাষার অনুবাদ করার চেষ্টা করেন। তাদের দাবি ছিল এই বইটি হয়তো হিব্রু ভাষার একটি কোড করা রূপ, কিন্তু পরে ভাষাবিদরা পরীক্ষা করে দেখেন এই অনুবাদ আসলে জোর করে মেলানোর চেষ্টা। 2019 সালে আবার এক গবেষক দাবি করেন তিনি এই ভাষা শনাক্ত করতে পেরেছেন। তার মতে এটি একটি হারিয়ে যাওয়া ভাষা, প্রোটো রোমান্স। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই এই তথ্য বাতিল হয়ে যায়। আজ পর্যন্ত কোনো অনুবাদই বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য প্রমাণিত হয়নি। অর্থাৎ 600 বছরের পরেও এই বইয়ের ভাষা এখনো সম্পূর্ণ অজানা। ভয়নিস ম্যানুস্ক্রিপ্ট আসলে কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গবেষকরা কয়েকটি বড় তথ্য সামনে আনেন। অনেক ক্রিপ্টোগ্রাফার মনে করেন এই বইটি হয়তো একটি জটিল সাইফার, অর্থাৎ এটি আসলে কোনো পরিচিত ভাষা, কিন্তু সেটিকে একটি বিশেষ কোডের মাধ্যমে লুকিয়ে রাখা হয়েছে। মধ্যযুগে অনেক সময় গুরুত্বপূর্ণ জ্ঞান এইভাবে গোপন সংকেতে লেখা হতো, বিশেষ করে আলকামি, চিকিৎসা এবং জ্যোতিষবিদ্যা নিয়ে। কিছু ভাষাবিদ মনে করেন এটি হয়তো এমন একটি ভাষা যা ইতিহাসের কোনো এক সময়ে সম্পূর্ণ হারিয়ে গেছে, সম্ভবত ছোট সংস্কৃতি বা সম্প্রদায়ের ভাষা, যার আর কোনো লিখিত পুঁথি পৃথিবীতে নেই। যদি সেটাই সত্যি হয়, তাহলে ভয়নিস ম্যানুস্ক্রিপ্ট হতে পারে সেই হারিয়ে যাওয়া ভাষার শেষ নিদর্শন। আরেকটি বিতর্কিত ধারণা হলো এই বইটি আসলে মধ্যযুগীয় প্রতারণা। ইতিহাসবিদদের মতে একসময় এই বইটি ছিল হলি রোমান এম্পেরিয়র রোডোলিফ টুর সংগ্রহাগারে। তিনি গুপ্তবিদ্যা এবং রহস্যময় জ্ঞানের প্রতি গভীর আগ্রহী ছিলেন। কিছু গবেষকের ধারণা, দুই রহস্যবাদী ব্যক্তি জন ডি এবং এডওয়ার্ড কেলি সম্রাটকে প্রতারণা করার জন্য এই অদ্ভুত বইটি তৈরি করেছেন। কথিত আছে সম্রাট এই বইটির জন্য 600 সোনার মুদ্রা পর্যন্ত দিতে রাজি হয়েছিলেন। কিন্তু এখানেও একটি বড় সমস্যা আছে। কার্বন পরীক্ষায় দেখা গেছে বইটির পাতাগুলো তৈরি হয়েছে 1400 সালের শুরুতে, অর্থাৎ ডি এবং কেলি সক্রিয় ছিলেন তার থেকেও প্রায় 150 বছর পর। তাহলে এখন প্রশ্ন দাঁড়ায়, এই বইটি সেই সময়ের আগে কোথায় ছিল? আরেকটি ধারণা হলো ভয়নিস ম্যানুস্ক্রিপ্ট হয়তো একটি প্রাচীন বৈজ্ঞানিক চিকিৎসা সংক্রান্ত বই। এর ভিতরের গাছপালা, তারার মানচিত্র এবং মানবদেহের মতো চিত্রগুলো হয়তো কোনো একটি জটিল জ্ঞানকে প্রতীকীভাবে প্রকাশ করে, কিন্তু সেই জ্ঞান হয়তো সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গিয়েছে। আজ এই রহস্যময় বইটি সংরক্ষিত আছে ইয়েল ইউনিভার্সিটির লাইব্রেরিতে, সতর্কভাবে একটি কাঁচের ঘরে। এর অনেক পৃষ্ঠায় এখন ডিজিটালভাবে স্ক্যান করা হয়েছে, যাতে পৃথিবীর যে কেউ এই বইটি পড়তে পারে। ভাষাবিদ, ইতিহাসবিদ, ক্রিপ্টোগ্রাফার, এমনকি আধুনিক এআই গবেষকরাও আজও এর রহস্য ভাঙার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু 600 বছর পেরিয়ে যাওয়ার পরেও ভয়নিস ম্যানুস্ক্রিপ্ট এখনো অপঠিত, অপেক্ষা করছে সেই মানুষের জন্য যে একদিন এই ভাষা সত্যি পড়তে পারবে। আর সেই দিন ভয়নিস ম্যানুস্ক্রিপ্ট হয়তো অবশেষে তার 600 বছরের নীরবতা ভাঙবে।